নাতি ঘরেও নাই তো। ও নাতির ঘরেও নাই? না। ওরাও গরিব মানুষ। গরিব মানুষ। মানুষের কাম করে নাকি কাজ? হ্যাঁ। মানুষের কাজ করে। হ্যাঁ, মানুষের কাজ করে। ও, এখন খাবার চাইলেও তো ভালো পাওয়া যায় না না, নাকি? না, না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি সে ঐতিহ্যবাহী 10 নং বালিয়ামাসিমপুর মোগলকোট গ্রামে। আমি এখানে একজন সুবিধা বঞ্চিত বৃদ্ধা মায়ের সন্ধান পেয়েছি। তার মাঝে দেখুন কিছু খাবার নিয়ে এসেছি, এগুলো আমি তার মাঝে আজকে সহযোগিতা করব। তো দর্শক, আজকের এইগুলো দেওয়ার জন্য একজন অর্থ দিয়ে ডোনেশন করেছে, আমেরিকান প্রবাসী, সে নাম বলতে অনিচ্ছুক। আমি তার পক্ষ থাকি এই সুবিধা বঞ্চিত বৃদ্ধা মায়ের জন্য সামান্য কিছু নিয়ে যাচ্ছি। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভালো। আছেন? কি চলতে পারেন না? না। কি পা নাই নাকি? একটা পা? এই যে একটা পা কেটে ফেলা লাগছে না? ও, যাক, অসুস্থতার কারণে একটা পা কেটে ফেলা লাগছে। হাঁটতে পারবেন না তো, বুঝছি। তা আপনার তো একটা গাড়ি ছিল, যে দেখি গাড়িতে। দর্শক দেখুন, আসলে তার একটি গাড়িও ছিল। এই গাড়িতে এক সময় কে বা কাহারা দিয়েছিল। এই গাড়িটা অবশ্য নষ্ট হয়ে গেছে, এখন আর ভালো সে গাড়িতে চলে না। গাড়ির এই যে দেখেন, ঘরের ভিডিও আপনারা দেখলেন যে এই অবস্থা সে থাকে, অনেক কষ্টে, এক কথায় অনেক কষ্টে জীবনযাপন করে। যাক, হয়তো তার খাবারটা। আপনি খাওয়া দাওয়া কিভাবে করেন? খাওয়া দাওয়া কে করায়, কিভাবে চলেন? নাতিরে? হ্যাঁ, ও যেটা জোটেছে, ওরা যেটা আনি দেয় সেটাই খান নাকি? আচ্ছা, যাক, বুঝছি আমি বিষয়টা। নাতি ঘরেও নাই তো। ও নাতির ঘরেও নাই? না। ওরাও গরিব মানুষ। গরিব মানুষ। মানুষের কাম করে নাকি কাজ? হ্যাঁ। মানুষের কাজ করে। হ্যাঁ, মানুষের কাজ করে। এখন খাবার চাইলেও তো ভালো পাওয়া যায় না না, নাকি? না, না। ওনার শুনলেন যে ওনার নাতির ঘরেও আসলে নাই। ওনার 2 ছেলে আছে, যে মারা গেছে। খুব গরিব মানুষ। নাতিরাও কিষেন টিষেন দেয়, মানুষের বাড়িতে কাজ করে, অনেক কষ্টে জীবনযাপন করে। তো যাক দর্শক, আমি আসলে সে জায়গা থেকে কিছু লোক মারুফতে জানতে পেরেছি যে লোকটা অনেক কষ্ট করতেছে, অনেক দিন থেকে অসুস্থতার মাঝে ভুগতেছে। তো জাস্ট আমি তার মাঝে সামান্য কিছু আজকে উপহার স্বরূপ নিয়ে এসেছি। যাক, এই যে আপনার জন্য একটু সামান্য কিছু উপহার নিয়ে এসেছি খাওয়ার জন্য। হ্যাঁ, এই যে রুটি আছে, একটু কমলা টমলা আছে। হ্যাঁ, এই যে ডিম 1 পাতা দিলাম। হ্যাঁ, প্রতিদিন 2টা করে ডিম সিদ্ধ করে সকালে একটা বিকালে একটা করে খাবেন। হ্যাঁ, ঠিক আছে? প্রতিদিন খাবেন ডিমটা, তাই উপকার হবে না? উপকার হবে। আচ্ছা, যাক, তা মূলত আপনাকে আমি বিষয়টা বুঝাই। এই যে আপনার যে খাবারটা নিয়ে এসেছি, এইগুলো টাকা আসলে ডোনেশন দিয়েছে এক প্রবাসী, বাইরে আমেরিকান প্রবাসী, এক ছেলে থাকে বাইরের দেশে। সে আমাকে কিছু সামান্য কিছু টাকা দিয়েছে, যে কিছু গরিব দুঃখী অসহায়ের পাশে কিছু সহযোগিতা করার জন্য। তা যাক, আমি সে জায়গা থাকি, আমি সে জায়গা থেকে এসেছি আপনার কাছে একটু সহযোগিতা করতে। ওই লোকের জন্য আপনি দোয়া করবেন। ওই বিদেশি যে লোক আছে, সে যেন তার বাপ মা সে যেন ভালো থাকে, সে যেন সুস্থ থাকতে পারে, তাদের জন্য দোয়া করবে। হ্যাঁ, সে যেন আল্লাহ যেন তাকে আরো পয়সা কামাই করার সুযোগ দেয়। এই জন্য সব প্রবাসীদের জন্য দোয়া করবেন, তারা যেন আরো বেশি পয়সা কামাই করতে পারে, তারা যেন মানুষের পাশে একটু দাঁড়ায়। যাক, আমি মাধ্যম, আমার কাছে কিছু সামান্য টাকা পাঠিয়েছে, তা আমি সেই জায়গা থেকে এসেছি। হ্যাঁ দর্শক, আপনারা আসলে দেখলেন, শুনলেন বিষয়টি। আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন।
ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।